আচ্ছা, তুমি যার জন্য এই ভিডিওটা দেখছো তার চোখে তুমি কেমন? দেখো, তার চোখে তুমি হচ্ছে একটা রানীর মতো। সে মনে করে তোমার শাসন করার একটা ক্ষমতা আছে, তুমি একটা রানীর মতো, তোমার কাছে সব পাওয়ার আছে। আর তোমরা যদি তোমাদের হাজব্যান্ডের সাথে নো কন্ট্যাক্টে থেকে থাকো, হাজব্যান্ডের জন্য যদি দেখে থাকো, সে মনে করছে যে তোমাদের কিন্তু বাচ্চা লালন পালন করার প্রচুর ক্ষমতা আছে, প্রচুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। তুমি ঈশ্বরের সঙ্গে তোমাকে তুলনা করেন, মানে ঈশ্বরকে যেমন লেভেলে রাখে তোমাকেও ঠিকই তেমন লেভেলে উনি রেখেছেন, যে তোমার মধ্যে একটা ডিভাইনের মতো অনেক ক্ষমতা আছে। তোমার সাথে থাকলে তার হ্যাপি ফ্যামিলি হবে, নতুন কিছু পরিবর্তন হবে। এবার তুমি যার জন্য দেখছো এই মানে ইয়েটা, ভিডিওটা যার জন্য দেখছো, সে মনে করছে তুমি তাকে মানে বিভিন্ন ধরনের কথাতে উঠিয়েছো, বসিয়েছো। একটা তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি একটা আছে, সেটা থাকার যেমন ভালো, সেরকম একদিকে যেমন সে সেটাকে কষ্টের দিকটাও দেখেছে, সেরকম সে ভাবছে না এটা থাকাটাও জীবনের ভালো। তাহলে কি হবে, সে ভাবছে একটা তুমি তাকে জাস্টিস দেবে, তোমার মধ্যে দয়া মায়া আছে, জাস্টিস দেওয়ার একটা ক্ষমতা আছে। হ্যাঁ, এবার তো সে এটাও তোমাকে মনে করে যতই কোর্ট কেস হোক না কেন, তুমি কিন্তু তাকে কোনো কারণেই ভুলতে পারোনি, ভুলতে পারছো না। তুমি প্রচুর ইমোশনাল, তুমি বড় কিছু সিদ্ধান্ত নেবে, তাকে জাস্টিস দেবে। তুমি তার সাথে এখনও একটা পরিবার চাইছো, আর তুমি কিন্তু কোনো সার্কেল এন্ড করে সামনের দিকে তার সাথেই এগোতে চাইছো। যতই বাধা থাকুক না কেন, পুরনো সার্কেলকে এন্ড করে তুমি সামনের দিকে এগোতে চাইছো। তুমি যার জন্য ভিডিওটা দেখছো সে এটা মনে করছে, আর সে মনে করে যে তুমি আজও তার জন্য ভালোবাসাটা কিপ্টের মতো কিন্তু ধরে রেখেছো। হ্যাঁ, এটাও মনে করছে যে তোমার সাথে যে উনি মানে সম্পর্কটা এতদিন কাটিয়েছেন, সেখান থেকে উনি যখন একটা মানে নো কন্ট্যাক্টে হয়ে গেছে, ভাবছেন এই সম্পর্কটা কি বোধহয় আর টিকিয়ে রাখা যাবে কি যাবে না, এরকম একটা দোনো-মনের ভাবের মধ্যে আছে। তারপরেও উনি ভাবছেন যে হ্যাঁ, তোমার জন্য ওয়েট করাটা ঠিক হবে। হ্যাঁ, তোমার মতো কেউ হতে পারে না, তোমার মধ্যে অনেক দক্ষতা আছে, মানে অনেকে গান বাজনা হাতের কাজ সমস্ত দিকে পারদর্শী। হ্যাঁ, অনেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছো, এখানে দেখা যাচ্ছে অনেকে কোনো গয়নার ডিজাইন করতে পারো। এত ক্ষমতা থাকা সত্ত্বেও হ্যাঁ, মানে তুমি তার জন্যও আজকে ওয়েট করছো। তোমার মধ্যে অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, তুমি অন্য জায়গায় চলে যেতেই পারতে, কিন্তু এখনও তার জন্য তুমি ওয়েট করছো, এটাও কিন্তু তিনি দেখছেন এখানে। হ্যাঁ, এবার তোমাকে নিয়ে ভাবছে। দেখো, এটাও তুমি যার জন্য দেখছো এটাও ভাবছেন যে এখানে তোমার সাথে থাকলে তার কোনো কিছু দিক থেকে ভিক্টরি হবে, জয় হবে, সব কিছু হবে। এবার মাঝে মাঝে উনি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছেন। হ্যাঁ, এবার তোমার সাথে উনি ভাবছেন যে তোমার সাথে থাকলে সর্বদিক থেকে উনি গেইনার হবেন, অনেক কিছু ভালো ভালো দিক আসবে। আবার এটাও উনি ভাবছেন তোমাকে নিয়ে যে তুমি ওনার সাথে আজীবন বিয়ে করবে, থাকবে, যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহের জায়গাটা ভালো হবে। আর তোমাকে নিয়ে এটাও ওনার মধ্যে ভাবনা আছে যে তুমি কি তাকে কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছ যাতে সম্পর্কটা আলাদা হয়, বা সম্পর্কটাকে দূরে ঠেলে দিচ্ছ। এই যে সম্পর্কটার মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে আছে, সেখান থেকে সূর্য কি উঠবে। হ্যাঁ, অনেকের পার্টনার ভাবছে তার মা বোধহয় কিছু বাধা সৃষ্টি করে দিচ্ছে, তার ফলেই কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেখান থেকে কি কিছু এগোনো যাবে, এটাও কিন্তু সে ভাবছে। এবার ভাবছে যে তুমি সত্যি সত্যি এখনও তাকে নিয়ে ভাবছো, দাঁড়াবার চেষ্টা করছো, তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আছে, এ কথা কিন্তু তুমি ভাবছো। দেখো, এটা যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে। এটা কারো পার্সোনাল রিডিং নয়, কিন্তু এটা মানে
তোমার সাথে যদি 40% মিলে তাহলে 40% নেবে, 50% মিললে 50% নেবে, 100 মিললে 100, তবে তোমাদের সাথে 100ই মিলবে তোমাদের সাথে, ঠিক আছে? এইবার কি হচ্ছে না, তোমাদের সাথে 100%ই মিলবে, ঠিক? আর সেই জন্য আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যারা ট্যারো রিডিং শিখতে চাইছো, অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, স্পেল কাস্টিং শিখতে চাইছো, অ্যাঞ্জেল শিখতে চাইছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আরও শুরু হবে। নাম্বার 8336029137। আরও তোমাদেরকে নিয়ে যেটা ভাবছেন উনি, সেটা হচ্ছে দেখো যে তোমার মধ্যে একটা পার্সোনালিটি আছে, তোমার মধ্যে সর্বদিক থেকে সব কিছু করার ক্ষমতা আছে। যতই সম্পর্কটা একটা এন্ড হয়ে যাক না কেন, একদিন না একদিন এই সম্পর্কের চাবি ওপেন হবেই, খুলবেই। তারপর তোমাদের এটাও ভাবছে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কিন্তু তোমরা কাটাতে পারবে। আর এটাও উনি ভাবছেন যে তুমি ওনাকে ছাড়া কিছু ভাবো না, ভাবতে চাও না, ওনার সাথেই সর্বকিছু সুখ ভোগ করতে চাইছো। আর তুমি ওনাকে কিছু গিফট দিতে চাইছো, সেটা হচ্ছে তোমার সন্তানকে নিয়েই তুমি ওনার সাথে থাকতে চাইছো। যতই মুভ অন করে যাও না কেন, নতুন কিছু পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছো। এগুলো কিন্তু সে দেখো তোমাকে ভাবছে।